হ্যালো বন্ধুরা, আমার 36 দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে বলছি না, আমরা দুদিন ধরে বেশ বৃষ্টি বৃষ্টি পড়লেই না আমরা অন্যরকম খেতে ইচ্ছে করে, জানেন তো। তো তরকারি তো সবসময় খাচ্ছি, নানা রকম রেসিপি খাচ্ছি, এটা একটা রেসিপি ঠিকই, তবুও মানে আমি কী করছি জানেন তো, একটু ফুলুরি খেয়েছেন তো, ফুলুরির কোনো রেসিপি আপনার কোনো দিন করেছেন? করেননি কি? যদি নাও করে থাকেন আর যদি করেও থাকেন, হতেই পারে সেটা, আজকে আমি এটা করছি সেটা দেখাচ্ছি, ঠিক আছে? ফুলুরি দিয়ে আমি একটা রেসিপি করব, খুবই সাধারণ, অথচ কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন ফুলুরিটা আমরা সাধারণত দোকান থেকে এনে করার চেষ্টা করি, তো কিন্তু সেটা না করে বাড়িতেও যে খুব সুন্দরভাবে করা যায় সেটা দেখানোর জন্য আমি আজকে দিনটা রেখেছি, ঠিক আছে? আচ্ছা দেখুন, এই যে এই ঘনত্বে আমি বেসনটা গুলে রেখেছি। আচ্ছা, আর একটু মটর ডাল বাটাও রেখেছি, ঠিক আছে? এই মটর ডাল বাটাটা এখানে দিয়ে দিলাম। সেটা কিন্তু খুব ঘন করে নয়, আবার পাতলা করেও নয়, কেমন? এই যে এটা দিয়ে দিলাম। এবার এখানে একটু মৌরি, ঠিক আছে, গোটা মৌরি, হ্যাঁ, ভাজার দরকার নেই, এমনি যে স্বাদ মানে আপনার প্লেন মৌরি, সেটা একটু, খুব বেশি দেবেন না, অল্প করে দিয়ে দেবেন, হ্যাঁ। আর একটু কালো জিরে, এটা কিন্তু খুব কম, তা নাহলে কিন্তু তেতো হয়ে যাবে, ঠিক আছে? দিলেন। এটা এই ব্যাটারটা কিন্তু অনলি ফুলুরির জন্য, কেমন? আচ্ছা, এখানে এবার একটু সব কিছুর কিন্তু পরিমাণ খুব সামান্য, যে যতটাই করবেন সেই অনুযায়ী খুব সামান্য কিন্তু দেবেন একটু বেকিং পাউডার, ঠিক আছে? পাউডার এ দেখুন, হাতে নিয়ে দেখাচ্ছি কেন, বুঝতে পারবেন যে কতটুকুন, ঠিক আছে? খুব সামান্য, ঠিক আছে? আর একটু বেকিং সোডা, মানে খাবার সোডা, এই চিমটে করে, অল্প করে, হয়ে গেল। আর পরিমাণ মতো লঙ্কা, যে যেমন খাবেন, এটা তো সম্পূর্ণই অপশনাল ব্যাপার, যার যেমন তেমন। আমি একটু কম খাই বলে প্রথম থেকেই বলেছিলাম একটু কম, ঠিক আছে? আর সামান্য একটু হলুদ দিতে পারেন রঙের জন্য, আর যদি মনে করেন একটু কাশ্মীরি লঙ্কা দেব, সেটাও দিতে পারে। আচ্ছা, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেবেন। এবার এই ধরুন 4-5 মিনিট যদি রেস্ট রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। আমি আর রাখলাম না, আমি এটা এক্ষুনি ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে করে নিচ্ছি। দেখুন এই ঘনত্বটা, বেশি কিন্তু পাতলা বা বেশি ঘনরও কিন্তু দরকার নেই, মোটামুটি একটা টেক্সচার আসলেই হবে, ঠিক আছে? দেখুন এই মোটামুটি একটা এসে গেছে। আর তার সঙ্গে সরি, একটু চাল গুঁড়ির কথাই ভুলে গেছি। এই চাল গুঁড়িটা অল্প, খুব বেশি দরকার নেই, একটু মিশিয়ে নেবেন। সবসময় বলছি যতটা জিনিস সেই অনুযায়ী তো আমরা করবো, তাই এটাতে যতটুকুন প্রয়োজন সেটাই দেখালাম। কি কি দিলাম সেটা দেখে নিন, তাহলে আপনাদের বাড়িতে করতে সুবিধা হবে। অযথা দোকান থেকে গিয়ে কেনার দরকারও নেই। আর এটা সম্পূর্ণ রিফাইন তেলে জিনিসটা করতে পারবেন, আর রেখে দেওয়া তেলও বা পোড়া তেলও জিনিসও খেতে হবে না। ঘরে হলে যেগুলো হয়। এবার দেখুন, আপনি আপনার মনের মতো করে, তেলটা কিন্তু একটু গরম হলে ছাড়বেন, হাত দিয়ে ওপরে দেখে নেবেন যে বেশ একটু গরম না হলে
ভাতটা কিন্তু ফুলবে না ভালো, ঠিক আছে? আচ্ছা, এটা একটু হতে থাকুক, সময় দিতে হবে, হলে আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, এই দেখুন দেখুন গোল গোল করে ফুলের মতো করে, বেশি বড় করিনি, ঘরোয়া তো দেখুন করে নিয়েছি, ঠিক আছে? গোল গোল করে করে নিয়েছি। এবার কি করব, একটু আলু দিয়ে তরকারিটা আমি করব, কেমন? এবার তার জন্য আমি একটুখানি কি দেব, তেজপাতা, তেলটা যে আছে তাতেই হয়ে যাবে, কেন আলুগুলো আগে ভাজাই আছে। তাহলে তেলটা তো মধ্যে দিয়ে দিলাম, তেজপাতা একটা, আর একটু হিং, ঠিক আছে? আচ্ছা, হলো। আর এখানে টমেটো পিউরি কিছুটা আছে, আর একটু আমি গোটাও রেখেছি, গোটা মানে পিউরি করে নিই আর কি, এটাকে এমনি কাঁচা অবস্থায় রেখে এটাকে একটু ভেজে নেব। এই যে তেলের সঙ্গে এটা ভাজা হয় না, এটা একটা খুব সুন্দর টেস্ট হয়। তা পিউরিটা করেছি একটু, যে একটু হিসাবে গ্রেভি করতে সুবিধা হবে। তাহলে আর আমি আপনাদের বলেছিলাম, বা প্রত্যেকবারই বলি, আমি মশলাটা একটু এখন গুলে রেখে দিই আগে থেকে। এর মধ্যে কী আছে, আদা, জিরে, ধনে, সামান্য টমেটো পিউরি, বেশি নয়, আর একটু হিংও কিন্তু দেওয়া আছে। আর এরপর কিন্তু আপনাকে নুন আর চিনি দিতে হবে। তো আজকেও আমি কিন্তু এখানে নুন আর চিনিটা দিয়ে রাখলে কিন্তু ভালো, কিন্তু আজকে আমি আর দিইনি। তো দিইনি সেটা তো বলে লাভ নেই। তাহলে এইবার আমি এটাকে দিয়ে দিলাম। তাহলে এবার এটা করতে থাকুক। আর এবার একটু নুন আর চিনি, তাই তো, সামান্য নুন, এই মশলা অনুযায়ী নুন, আর একটু আন্দাজ অনুযায়ী নুন দিয়ে রাখতে হবে। সেটা আপনার পরিমাণ মতো এবং আন্দাজ মতো, ঠিক আছে? বারবারই তো বলছি যে সবার তো জিনিসটা কতটা বেশি সেই অনুযায়ী আমাদের ব্যবস্থাটা করতে হবে না। আর ঝালটাও ঠিক তাই, কম বেশি হতেই পারে। আর সব কিন্তু যা যা দেবার মশলা তা কিন্তু আপনাকে দিতে হবে, আর সেটাও কিন্তু অবশ্যই পরিমাণ মতো। এবার আমি একটু চিনি এখানে অ্যাড করতেই পারি, সামান্য, বেশি না, যে জিনিসটা যেমন, এখানে বেশি চিনি দিলে তো খেতে ভালো লাগবে না, ঠিক আছে? তাহলে দেখুন, আমরা ঘরেই কিন্তু এই ফুলুরি করে খেতে পারি। আপনি যদি মনে করেন আমি একটু বড় করে করবো, সেটাও করতে পারেন, তার জন্য কোনো মানে অসুবিধা হবে না কিছু। আমি একটু ছোটো ছোটো করেই করেছি, যাতে তরকারির সঙ্গে দেখতে ভালো লাগবে আর কি। তো ওগুলো কিন্তু যেন বেশ একটু টোপরের মতো হয়ে যায়, বড়ার মতো চিপটে গেলে দেখতে ভালো লাগবে না। সেই অনুযায়ী ঘনত্বটা করবে, যাতে ফুলে সেই জায়গাটা চলে আসে। তাহলে আমরা কি করব, আমরা ঘরে থেকেই ঘরে বসেই নিজের মতো করে সেটা কম বেশিও হতে পারে। আমি আমার মতো দুটো জায়গায় তিনটেও খেতে পারি, তিনটে জায়গায় চারটেও খেতে পারি। দোকানেও যেতে হলো না, একটু কষ্ট, রান্না করতে গেলে তো একটু খাটতেই হবে। তাহলে এই যে তেল থেকে আমার আপনার মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি এই ভাজা আলুগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? এবার কি, এবার যেমন ভালো করে কষে এটার সঙ্গে সব মিশে যাবে, মিশে গেলে এবার আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ফুটে গেলে তারপর আস্তে আস্তে ওপর থেকে বসিয়ে দেবো। তো এর প্রসঙ্গে আরেকটু কথা বলছি, জলটা যখন দেবেন তখন সামান্য একটু বেশি দেবেন, কেননা এই বড়াগুলো কী হবে, বড়া ফুলুরি যাই বলুন না কেন, আপনার ফুলুরিগুলো কী হয়, একটু বড়ির মতো একটু গোল গোল হয়, বড়াটা একটু চ্যাপটা, জিনিসটা তো মোটামুটি একই। আর এটা তো একটুখানি আমরা যদি একটু মৌরি দিয়ে করে জিনিসটা, অবশ্যই জিনিসটা একটু ক্ষেত্রে তো আলাদা হয়। তো সেই হিসাবেই আমি আজকে করলাম, তাই আপনাদের একটু শেয়ার করলাম, খুব ভালো লাগছে। আপনারা যদি নিজের মতো করে
রান্না করে খান, দেখবেন ভালো লাগবে। অ্যাটলিস্ট আমরা তো আনাজ নাচ করে এইসব খাচ্ছি, তার মধ্যে একটু যদি মুখ পাল্টে খাই তাহলে ভালোই লাগে। হ্যাঁ, এটা রাত্রে তো রুটি পরোটা লুচি যাই হোক তার সঙ্গেও যাও খেতে ভালো লাগবে, আবার কিন্তু দুপুরবেলা ভাতের সঙ্গে হাত খারাপ লাগবে না। আমাদের তো সবসময় চলবে, কেননা আমরা তো এইসবই তো ঘুরিয়ে ফিরিয়ে খাবো, তাই না? তাহলে বন্ধুরা একটু জল এবার অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এই বেসনের জলটা একটু ছিল, ওটাও দিয়ে দিলাম। আর লাগলে আর একটু জল অবশ্যই অ্যাড করবো। এবার দেখছি আর একটু মনে হচ্ছে দিতে হবে। ঠিক আছে, দেখুন এই এবার একটু ফুটে আসলে আমি কী করবো, এইগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাকে জানাবেন। আর এরকম কিন্তু মাঝে মধ্যে একটু করে টোরে খাবেন, নিজেরাও করে খাবেন এবং অন্যদেরও করে খাওয়াবেন। তাহলে মনে আছে তো কীরকমভাবে করলাম? মনে না থাকলে ভালো করে আমার এই প্রোফাইলটা খুলে দেখে নেবেন। এরকম করবেন, দেখবেন সত্যিই উপকার তো পাবেনই, হ্যাঁ, আর খেতেও ভালো লাগবে। রান্না করতে গেলে যেগুলো দরকার সেগুলো তো আমাদের করতে হবে। আর তাছাড়া সবসময় বাইরের জিনিস খাওয়াটা সবার পক্ষে, আমরা না হয় খেতে আমাদের অসুবিধে বাইরের জিনিসটা, কিন্তু যারা ধরুন সব রকম খান তাদের পক্ষেও তো একটু হেলদির ব্যাপার আছে না, একটা হেলথের ব্যাপার তো সবার ক্ষেত্রেই থেকে যাচ্ছে। তো যদি ঘরে করে খাওয়া যায় মাঝে মাঝে, সবসময় করতে গেলে জিনিসটা সবসময় খাওয়া তো ঠিক না, তবুও আমরা যখন ঘরে করছি তার মধ্যে তো কোনো ভেজাল থাকছে না। তাহলে আমরা এটা নিশ্চিন্ত মনে খেতে পারি, তাই তো? আচ্ছা, এটা হয়ে গেলে আমি আর একবার এটা দেখিয়ে দিচ্ছি, আবার ফিরে আসছি। তাহলে দেখুন বন্ধুরা, এই আমি দেহুইটা এরকম রেখেছি, এর উপরে এগুলো সুন্দর করে বসিয়ে দেবো, কেমন?